বিসমিল্লাহির রহমানির রহিম। রাজনৈতিক দলের নাম দুই রকম হয়। যেমন বাংলাদেশ শব্দ দিয়ে শুরু হয়, আবার কোনোটি বাংলাদেশের শব্দ দিয়ে শুরু হয়। যেসব নাম বাংলাদেশ শব্দ দিয়ে শুরু হয় সেই সব দল এদেশেরই, বাংলাদেশেরই দল। বাংলাদেশে বাইরে তাদের কোনো সংশ্লিষ্টতা থাকে না, সম্পৃক্ততা থাকে না। যেমন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ইংলিশে বলে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, ইন্ডিয়ায় বলা হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। বিভিন্ন দেশে এই কমিউনিস্ট পার্টি নাম দিয়ে কমিউনিস্ট পার্টি অফ চায়না। অর্থাৎ কমিউনিস্ট পার্টিটা এটা রাশিয়ায় শুরু হওয়া, চীন বা রাশিয়ায় তাদের কেন্দ্রস্থল থাকে বা ছিল এক সময়। এরা সারা বিশ্বে কমিউনিজম প্রতিষ্ঠা করার জন্য নিজেরা টাকা দিয়ে বিভিন্ন দেশে এই কমিউনিস্ট পার্টি গঠন করত। তারা টাকা, অর্থ দিত, বই দিত। তাদের অনেক সময় লোকজন এসে এখানে বিভিন্ন দেশে মিটিং করে যেত। তাদের উদ্দেশ্য ছিল সারা বিশ্বকে কমিউনিস্ট পার্টির আওতায় আনা। এটা চীন থেকেও হতো, রাশিয়া থেকেও হতো। দুইটা ব্লক ছিল, চীনের টাকায়ও হতো, আবার রাশিয়াও টাকা দিয়ে তাদের ব্লকে তারা এগুলো করত। এখনো পর্যন্ত অনেক দেশে এই কমিউনিস্ট পার্টি আছে, কিন্তু এদের যে মতাদর্শ, এই মতাদর্শ ঠিক রেখে তাদের ভিতরে নেতৃত্বের ভিন্নতার কারণে দলের নামেরও ভিন্নতা এসেছে। যেমন কমিউনিস্ট পার্টি নামে দল হয়েছে, আবার ওয়ার্কার্স পার্টি নামে দল হয়েছে, সোশ্যালিস্ট পার্টি নামে, এরকম। কিন্তু মূল থিম হচ্ছে কমিউনিজম বা সোশ্যালিজম। এরা বামধারার রাজনৈতিক দল। এটা যখন হয়েছিল তখন এই ধরনের নাম ছিল কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ। পরবর্তীতে বাংলাদেশে আরও কিছু এই বামধারার দল হয়, যেমন ওয়ার্কার্স পার্টি অফ বাংলাদেশ। এই দলটির নাম হচ্ছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আবার ওয়ার্কার্স পার্টি যখন ভেঙে যায় তখন বিপ্লবী শব্দ দিয়ে তাদের নাম হয় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বাংলাদেশের, অর্থাৎ এই দলটির মূলত বাংলাদেশে এই দলটি না, এই দলটির জন্ম বা এর সহযোগিতা নেপথ্যে অন্য দেশ, এবং অন্য দেশেও যারা অন্য দেশেও এই একই শব্দে বা একই নামে দল আছে, শুধু দেশের নামটি আলাদা। কিন্তু যেসব দল বাংলাদেশ শব্দ দিয়েছে, যেমন বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ, এগুলো কিন্তু অন্য দেশের সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই। তারা নিজেদের মেধা এবং নিজেদের অর্থায়নে চলে। যদিও কিছু দল, যেমন ব্রিটিশ আমলে বা পাকিস্তান আমলে অনেক দল তৈরি হয়েছিল, যেগুলো এখন দেশভাগের পরে তারা এই বাংলাদেশ শব্দ তারা ব্যবহার করে। যেমন ব্রিটিশ আমলে জামাত ইসলামী ইসলাম এই উপমহাদেশে গঠিত হয়েছিল। পরবর্তীতে পাকিস্তান জামাত ইসলামী, এই পাকিস্তান 47-এর পরে এটা পাকিস্তান জামাত ইসলামী হয়। আবার 71-এর পরে যখন পাকিস্তান আবার ভাগ হয় তখন এই জামাত ইসলাম একই দলই এই ধারাবাহিকতায় বাংলাদেশে তারা জামাত ইসলামী বাংলাদেশ এই নামে তারা দল নাম রেখেছিল। কিন্তু একসময় নিবন্ধনের এখানে নির্বাচন কমিশনের
মানে প্রেসারে তারা সংশোধনী নিয়ে এনে বাংলাদেশ শব্দটা দলের আগে আনে। আওয়ামী লীগ এটা পাকিস্তান পিরিয়ডের দল, বাংলাদেশ হওয়ার পরে তারা বাংলাদেশ আওয়ামী লীগ করে। যদিও এই দল বাংলাদেশ আমলে তৈরি না, এটা পাকিস্তান আমলে দল তৈরি হলেও এই নাম আগে বাংলাদেশ শব্দ ছিল না, পরবর্তীতে তারা বাংলাদেশ করে। মুসলিম লীগও একই অবস্থা। মুসলিম লীগের জন্ম ব্রিটিশ আমলে বা পাকিস্তান আমলে। যাই হোক, তারা কিন্তু ওই মুসলিম লীগ নামে ভারতে বা পাকিস্তানে সেই আদি মুসলিম লীগের ধারাবাহিকতায় দল আছে, এবং সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগের মতো মুসলিম লীগও এদেশে এখন বাংলাদেশ মুসলিম লীগ নামে দল পরিচালনা করে। কিন্তু এই দলগুলি যেগুলো বাংলাদেশ শব্দ নিয়ে আসে তারা সম্পূর্ণ এদেশের নিজেদের অর্থায়নে নিজেদের পরিচালনা ম্যানেজমেন্টে তারা চলে। কিন্তু বাংলাদেশের যে শব্দগুলি এখনও তারা রেখেছে, এই শব্দ দিয়ে বোঝা যাচ্ছে যে তারা বিদেশি সংশ্লিষ্টতা তাদের এখনও রয়েছে। যেমন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তারা কিন্তু বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এ ধরনের নাম ব্যবহার করে না, বা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি তারা করে না। যদি তারা করত তাহলে বোঝা যেত যে অন্য দেশের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। আমাদের বাংলাদেশ কংগ্রেসের জন্ম বাংলাদেশ আমলে, অর্থাৎ 2013 সালে এই দলের জন্ম। 2013 সালে বাংলাদেশ কংগ্রেস জন্মলাভ করে, এবং কংগ্রেস শব্দ দিয়ে আমরা এই দলের নাম রেখেছি। এই কংগ্রেস, যারা স্বল্পজ্ঞানের মানুষ তারা মনে করে যে এই কংগ্রেস মনে হয় ভারতীয় শব্দ, ভারতীয় কংগ্রেস। তো আসলে কংগ্রেস শব্দের অর্থ হচ্ছে মহাসম্মেলন বা মহাসভা, মহাসমাবেশ। এই হচ্ছে কংগ্রেস। এটা ইংরেজি শব্দ, এটা কিন্তু হিন্দি শব্দ না বা ভারতীয় কোনো শব্দ না। ভারতীয় ইন্ডিয়ান কংগ্রেস বা ইন্ডিয়ান কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জন্ম সে ব্রিটিশ আমলে। আমাদের বাংলাদেশ হওয়ার পরেও জাতীয় কংগ্রেস নামে এখানে দল ছিল। তো এখন এর মানে এই না যে আমাদের সেই দল এই বাংলাদেশ কংগ্রেস কিন্তু ওই ধারাবাহিকতায় না। আমরা ভারতের কাউকেও এই রাজনৈতিকভাবে কারোর সাথে আমাদের সম্পর্ক নেই, বা আমরা তাদের কারো চিনিও না। বা যারা ইতিপূর্বে কংগ্রেস শব্দে, জাতীয় কংগ্রেস, তাদের আমরা নাম শুনেছি, বা ভারতীয় ন্যাশনাল কংগ্রেস তাদের আমরা শুনেছি, সম্পর্কে ইতিহাস আমরা কম বেশি দেখেছি। কিন্তু আমাদের এই দল কিন্তু ভারতীয় কোনো দলের ধারাবাহিকতা না, বা ভারতীয় চেতনায় বা ভারতীয় সেন্টিমেন্টে, ভারতীয় মতাদর্শে কিন্তু এই দল গঠিত না। এটা সম্পূর্ণ বাংলাদেশের আমাদের নিজেদের হাতে দল, গণতান্ত্রিক ধারায় আমাদের এই দল তৈরি। এবং এখানে এটা এই কংগ্রেস শব্দটা কিন্তু বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। কোথাও দলের নাম কংগ্রেস আছে, কোথাও সভা, বিধানসভা, আইনসভার নাম কংগ্রেস, বা আমেরিকা যেমন আছে। আবার কংগ্রেস শব্দ কিন্তু এই কংগ্রেস শব্দ দিয়ে আফ্রিকায় দল আছে, বিভিন্ন দেশে আছে। অর্থাৎ কংগ্রেস নামে দল এটা অনেক আগে থেকে বিভিন্ন দেশে আছে, এটা শুধু ভারতে নেই। এবং পার্টির একটা অল্টারনেটিভ শব্দ হচ্ছে কংগ্রেস। যেমন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, পার্টি মানে দল, আর কংগ্রেস মানেও সমাবেশ। কংগ্রেস শব্দটি শেষে থাকে, দলের শেষে থাকে কংগ্রেস। তো অনেক স্বল্প জ্ঞানের মানুষ অনেকে হয়তো বা ভাবে যে আমরা ভারতীয় কংগ্রেস দ্বারা প্রভাবিত কিনা, বা তাদের সহযোগিতায় বা তাদের মতাদর্শে চলি কিনা। আসলে ওই ধরনের কোনো বিষয় না। এটা আমাদের নিজস্ব মেধা এবং বাংলাদেশি আমাদের জীবন চেতনার সাথে সামঞ্জস্য রেখেই আমরা এই দল পরিচালনা করি গণতান্ত্রিক ধারায়। এবং আমাদের এই দল এটা আমাদের নিজেদের অর্থায়নে চলে, এবং আমাদের ভারতে আমরা কখনো তাদের সাথে যাইনি, বা তাদের সাথে কোনো পরিচয় নেই, বা এটা কোনো ভারতের কোনো অঙ্গ বা শাখা না, বা আমাদের কারোর সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা এটা সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায়, ধর্মীয় মূল্যবোধে আমরা বিশ্বাসী, এবং আমরা পরমত সহিষ্ণু, সততা, দক্ষতা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ চেতনা, এইগুলো
নিয়েই আমরা বিশ্বাস করে আমরা আমাদের এই সমস্ত মূলনীতিগুলি নিয়ে আমরা চলি। কিন্তু অনেকে অপপ্রচার করে যে এটা হয়তোবা ভারতের কিনা, অনেকের মনে প্রশ্ন থাকে। তো আসলে এরকম কিছু না, আমরা আমাদের নিজেদের মতো চলি, আমাদের নিজেদের মতাদর্শেই আমরা চলি। অন্য কোনো দেশের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই, বা অন্য কোনো দেশের টাকায় বা অর্থায়নে বা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু আসলে আমরা এই দল না। যদি তাই হতো তাহলে আমরা দলের নাম দিতাম বাংলাদেশের কংগ্রেস অফ বাংলাদেশ, এই ধরনের নাম আমাদের হতো। কিন্তু আমাদের দলের নাম বাংলাদেশ কংগ্রেস। এটা একটা সম্পূর্ণ বাংলাদেশের চেতনায়, বাংলাদেশের মানুষের দ্বারা এবং বাংলাদেশের জীবন উপযোগী হিসেবে এই দল আমরা পরিচালনা করি। ধন্যবাদ।